নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার কারণ জানিয়ে রিপোর্ট জমা দিল আরপিএফ। রিপোর্টটি তৈরি করেছে আরপিএফ এর ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার। রিপোর্টে যা বলা হয়েছে বলে সূত্রে মারফত জানা গিয়েছে তা রেলের দাবিকে খণ্ডন করেছে। জানিয়েছে শনিবার রাত ৮টা ৪৫ ঘোষণা করা হয় নয়াদিল্লি স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজমুখী কুম্ভ স্পেশাল ট্রেন আসছে, কিন্তু কিছু সময় পরে বলা হয় ট্রেনটি ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসছে। প্রতিবেদনে রিপোর্ট উদ্ধৃত করে আরও বলা হয়েছে যে এই সময়ে নয়াদিল্লি স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল মগধ এক্সপ্রেস আর ১৫ নম্বরে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। অন্যদিকে প্রয়াগরাজ এক্সপ্রেস ধরার জন্য ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বিপুল সংখ্যক মানুষ। কুম্ভ স্পেশাল ট্রেন আসার ঘোষণা হওয়ার পরে ১২, ১৩ এবং ১৪, ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার চেষ্টা করেন যাত্রীদের একাংশ। একই সময় দুটি ওভারব্রিজের সিঁড়ি ধরে নামছিলেন মগধ এক্সপ্রেস, উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এবং প্রয়াগরাজ এক্সপ্রেসের যাত্রীরা। হুড়োহুড়ির মধ্যে অনেকেই সিঁড়িতে পড়ে যান, কেউ কেউ চোটও পান। আহত যাত্রীদের মারিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন অন্যান্য যাত্রীরা। আরপিএফের দেওয়া রিপোর্টে অবশ্য ইঙ্গিত প্ল্যাটফর্ম সংক্রান্ত ভুল ঘোষণার জেরে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অবসর নেবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর উত্তরসূরি বাঁচতে বৈঠকে বসেছেন নির্বাচন কমিটির ৩ সদস্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাতে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয় মুখ্য নির্বাচন কমিশনার পদে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে যে দুজন নির্বাচন কমিশনার দায়িত্বে রয়েছেন তাঁদের অন্যতম জ্ঞানেশ, প্রাক্তন ওই স্বরাষ্ট্র কর্তা অমিত শাহ ঘনিষ্ঠ। জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে নিযুক্ত হয়েছেন বিবেক যোশী। এদিনের বৈঠকে নির্বাচন কমিশনের নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে আপত্তি জানান রাহুল। বর্তমানে বাছাই কমিটির ৩ সদস্যের মধ্যে ২জন সরকারের মন্ত্রী, তাই রাহুলের যুক্তি বাছাই কমিটির সিদ্ধান্ত সর্বদাই একতরফা হবে। অতীতে কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ছাড়া তৃতীয় সদস্য হিসেবে থাকতেন দেশের প্রধান বিচারপতি, কিন্তু সরকার সে নিয়মে বদলে প্রধান বিচারপতির পরিবর্তে তৃতীয় ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলার শুনানি ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে। সামনে কোনো নির্বাচন না থাকায় আজ বৈঠকে রাহুল প্রশ্ন করেন, এত দ্রুততার সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের কি প্রয়োজন? মঙ্গলবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত সোনাতুরে রাজ্য অতিথিশালায় পশ্চিম ত্রিপুরা জেলার দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দিশা কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব। জেলা স্তর, রাজ্য স্তর এবং জাতীয় স্তরে এই দিশা বৈঠক হয়ে থাকে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে আলোচনা হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যের সঠিকভাবে সময়মতো বাস্তবায়ন করা সম্পর্কে, পাশাপাশি জেলার মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্মগুলো চলছে সঠিকভাবে চলছে কিনা এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে সমস্ত লাইন ডিপার্টমেন্ট, জেলা প্রশাসনিক পদাধিকারী এবং জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলার উন্নয়নমূলক কাজকর্ম আরও বেশি অগ্রগতি কিভাবে সম্ভব হয় তা নির্ভর করে এই বৈঠকের উপর। এই বৈঠকে জেলা শাসক ডক্টর বিশাল কুমার কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত কাজগুলো চলছে তার বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র এবং নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। আগরতলা শহরের উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবগত করেন সাংসদ বিপ্লব কুমার দেবকে। সংবাদ মাধ্যমের কাছে এই সাক্ষাৎকারে বিপ্লব কুমার দেব বলেন, মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রকল্পগুলির রাজ্য সরকার দ্বারা সঠিকভাবে কার্যকর করতে এই বৈঠক করা হয়। কেন্দ্রের ৪৭ থেকে ৪৮ প্রকল্প রয়েছে, এগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বৈঠক করা হয় ৩ মাস অন্তর অন্তর। দিশা বৈঠকে উপস্থিত ছিলেন না বিরোধী দলের কোনো নেতৃত্ব, তাই
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিরোধী দলের নেতৃত্বদের ডাকলেও তারা দিশা বৈঠকে আসেন না। তারা অন্য প্রজাতির, দুনিয়া থেকে তারা বিলুপ্ত হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে ভাগ্যক্রমে কংগ্রেসের সাথে জোট হয়ে রাজ্যে কয়েকটা আসন তারা পেয়েছে, কিন্তু তাদের অসাংবিধানিক ব্যবহার কারণে এই আসনগুলিও আগামী দিন থাকবে না। এভাবে বিরোধী দল তথা নাম না উল্লেখ করে সিপিআইএমকে এক হাত দিলেন বিপ্লব কুমার দেব। বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রীজির দ্বারা সেন্ট্রাল স্কিমগুলি আছে, যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়, সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি 3 মাসে একবার দিশা মিটিং হয়। মোটামুটি 47-48 স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের। এগুলোর দিশা নির্দেশিকা এবং আগামী দিনগুলোতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে, সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয়। পুরো জেলার দু একজন বিধায়ক যারা বিরোধী দলে রয়েছেন তাদেরকে আজকে এই মিটিংয়ে দেখা যাচ্ছে। তাদেরকে ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতি, দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে। এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না, এদের এই অসাংবিধানিক ব্যবহারের কারণে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরার স্বেচ্ছাসেবক স্বাস্থ্য সমিতি যৌথভাবে আগরতলার কুঞ্জবনের সার্কিট হাউস স্থিত স্বেচ্ছাসেবক স্বাস্থ্য সমিতির ত্রিপুরা গেস্ট হাউসে বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে। তবে যারা শুধুমাত্র চিকিৎসার জন্য আগরতলা আসেন তাদের জন্য এর সুবিধা মিলবে। অর্থাৎ মহকুমায় সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের সদস্যদের এই সুযোগ চালু করা হয়েছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার এবং আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে। আরও বলেন, এই সুবিধা চালু করার পেছনে মূলত কারণ হল রাজ্যের মহকুমার সাংবাদিকরা যখন আগরতলা চিকিৎসার জন্য আসেন তখন তাদের রাতের বেলা থাকার জন্য সঠিক বন্দোবস্ত হয় না। তাই মহকুমা সাংবাদিকদের এবং তাদের পরিবারের কথা চিন্তা করে জিবি হাসপাতাল এবং আইএলএস হাসপাতাল সংলগ্ন এই অতিথিশালায় থাকার ব্যবস্থা করা হয়েছে। ফলে আগরতলা এসে চিকিৎসা পরিষেবা নিতে সুবিধা হবে সাংবাদিকদের এবং তাদের পরিবারের। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি শ্রী সৌরজ্যোৎ পাল মহোদয় রয়েছেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের অ্যাডভাইজার তথা রাজ্যের প্রতিষ্ঠ সাংবাদিক শ্রী সৈয়দ সাজ্জাদ আলী মহোদয় রয়েছেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল তথা রাজ্যের প্রতিষ্ঠ সাংবাদিক শ্রী অলোক ঘোষ মহোদয় রয়েছেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহোদয় রয়েছেন, ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী সুধীর ঘোষ মহোদয় রয়েছেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সহসভাপতি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী চিত্রা রায় মহোদয় রয়েছেন, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী সঞ্জীব দেব রয়েছেন, বঙ্গ প্রেস ক্লাবের সেক্রেটারি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য শ্রী রঞ্জিত দেব বর্মা রয়েছেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য অগ্রগতি দত্ত। আমরা বসে ডিটেলস আলোচনা করলাম। প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল, বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকদের জন্য কিছু করতে পারি তাহলে এটা ভালোই লাগবে। তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে, সেটা হলো ভালো গেস্ট হাউস কুঞ্জবন, যেখানে বিশ অফিসটা আছে ওটা থেকে হসপিটালের কাছাকাছি, সবগুলো হসপিটালের কাছাকাছি। তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল। তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস, আগরতলায় কেউ থাকবে না, যারা সাব ডিভিশন থেকে আসবেন, মা বাবা নিয়ে আসবেন, বিশেষ নিয়ে আসবেন, থাকার তো জায়গা নেই। তখন উনি বললেন ঠিক আছে দাদা, কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে। উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে, ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে। হঠাৎ করে আসলে তো আরেক জিনিস, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস। তখন আমরাও চেষ্টা করবো, অ্যাডভান্স জানাতে হবে, আর একটা আই কার্ড লাগবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কাকে ফোন করে বুকিংটা করতে হবে। এটা এখানে 2টা ফোন নাম্বার আছে, আমি নাম্বার দুটো আবার বলে দিচ্ছি। একটা হলো 7005590446, আর একটা আছে 9863052602। স্যার আবার 70055986
3052602। তো এই আমাদের এই দুটো নাম্বারে বুকিং করে আসতে হবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।